বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন ও সুযোগ সুবিধা। আজকের ভিডিওটি কোনো ব্যক্তি, দল বা সরকারের সমালোচনার জন্য নয়। এই ভিডিওটি একটি তথ্যভিত্তিক উপস্থাপনা, যেখানে আমরা জানব বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যরা আইন অনুযায়ী কী ধরনের বেতন ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এখানে দেওয়া প্রতিটি তথ্য প্রকাশ্য ও প্রচলিত কাঠামোর ওপর ভিত্তি করে বলা হচ্ছে, তুলনা নয়, আজ শুধু জানার চেষ্টা। বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন ও সুযোগ সুবিধা। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। এই পদটির দায়িত্ব মূলত রাষ্ট্রের মর্যাদা ও সাংবিধানিক কার্যক্রম রক্ষা করা। মাসিক বেতন ১,২০,০০০ টাকা। রাষ্ট্রপতির সুযোগ সুবিধা: ১. রাষ্ট্রপতি একটি সম্পূর্ণ সুসজ্জিত সরকারি বাসভবন ব্যবহার করেন, যার সব খরচ বহন করে রাষ্ট্র। ২. বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল সবই রাষ্ট্রীয়ভাবে পরিশোধ করা হয়। ৩. রাষ্ট্রপতির জন্য থাকে সরকারি গাড়ি ও আনুষ্ঠানিক ভ্রমণ সুবিধা। দেশের ভেতরে কিংবা বিদেশে রাষ্ট্রীয় সফরের সব খরচ বহন করে সরকার। ৪. চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও রাষ্ট্রপতি পান পূর্ণ চিকিৎসা সুবিধা। ৫. এছাড়া রাষ্ট্রপতির জন্য রয়েছে বাৎসরিক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিবেচনাধীন তহবিল, যা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়। ৬. রাষ্ট্রপতির আয় ও সুবিধার অনেক অংশ শুল্ক ও করমুক্ত। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুবিধাগুলো ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রপতি পদটির সাথেই সংযুক্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ও সুযোগ সুবিধা। প্রধানমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান। রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব এই পদটির ওপর বর্তায়। মাসিক বেতন ১,১৫,০০০ টাকা। প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা: ১. প্রধানমন্ত্রী ব্যবহার করেন সরকারি বাসভবন গণভবন। এই বাসভবনের সব পরিচালন ব্যয় বহন করে রাষ্ট্র। ২. প্রধানমন্ত্রীর জন্য থাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। ৩. সরকারি গাড়িবহর, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সফরের সুযোগ এবং সেই সফরের যাবতীয় খরচ রাষ্ট্র বহন করে। ৪. চিকিৎসা ব্যয়, স্টাফ, অফিস পরিচালনার সুবিধা এবং সরকারি সফরের জন্য ভাতা প্রদান করা হয়। ৫. এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি ও ফোন বিল রাষ্ট্র বহন করে। এই সুবিধাগুলো দেওয়া হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বিঘ্নে পালনের জন্য। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর বেতন। এবার আসি মন্ত্রিসভার সদস্যদের কথায়। মাসিক বেতন কাঠামো: মন্ত্রী ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রী ৯২,০০০ টাকা, উপমন্ত্রী ৮৬,৫০০ টাকা। মন্ত্রীদের সুযোগ সুবিধা: ১. মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পান সরকারি বাসভবন অথবা বাড়ি ভাড়া ভাতা। তাদের জন্য থাকে সরকারি গাড়ি, জ্বালানি ও গাড়ির রক্ষণাবেক্ষণ সুবিধা। চিকিৎসা ব্যয়, স্টাফ, অফিস পরিচালনার সুবিধা এবং সরকারি সফরের জন্য ভাতা প্রদান করা হয়। মন্ত্রীদের আয়ের বড় একটি অংশ করমুক্ত হিসাবে গণ্য হয়। এগুলো নির্ধারিত হয় সরকারি নীতিমালা ও বিধিমালার মাধ্যমে। সংসদ সদস্য, এমপি বেতন ও সুযোগ সুবিধা। সংসদ সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। তারা আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন। মোট মাসিক আয়, বেতন প্লাস ভাতা, প্রায় ১,৬৫,০০০ টাকা। বিস্তারিত কাঠামো: মূল বেতন ৫৫,০০০ টাকা, পরিবহন ভাতা ৭০,০০০ টাকা, অফিস ব্যয় ১৫,০০০ টাকা, আসন ভাতা ১২,৫০০ টাকা, বিনোদন, লন্ড্রি ও অন্যান্য ভাতা। অতিরিক্ত সুযোগ সুবিধা: সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পান। বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা দেওয়া হয়। সরকারি চিকিৎসা সুবিধা, ১০ লাখ টাকা বীমা এবং ৫ লাখ টাকা ঐচ্ছিক তহবিল রয়েছে। সংসদ সদস্যদের এই আয়ের বড় অংশ করমুক্ত। এই ভিডিওর উদ্দেশ্য কারো বেতন বেশি না কম সেটা নির্ধারণ করা নয়, বরং উদ্দেশ্য হল রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদগুলোর বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের সামনে স্পষ্ট তথ্য তুলে ধরা। প্রতিটি রাষ্ট্রেই এই ধরনের পদগুলোর জন্য নির্দিষ্ট সুযোগ সুবিধা থাকে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বড়, সেই দায়িত্বের সাথে সুযোগ সুবিধাও জড়িত। এই সুবিধাগুলো কতটা যৌক্তিক, কতটা সংস্কার প্রয়োজন, সেটা দর্শকের বিবেচনার বিষয়। এই ভিডিওটি যদি আপনাকে তথ্য জানতে সাহায্য করে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত যুক্তি ও শালীনতার সাথে কমেন্টে লিখুন। এখানে গালি নয়, আলোচনা চলবে।